আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। আমরা আজকে ব্রেকফাস্ট করতে চলে এসেছি অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডারে। কপাল ভালো থাকলে আপনারাও পাবেন। দুর্দান্ত। এবারে শাশুড়িকে জামাই ষষ্ঠীকে বায়না করব। চলে এসেছি শান্তিনিকেতনের শেষ পর্ব নিয়ে। যারা এখনো প্রথম পর্বটি দেখে উঠতে পারেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। গুড় কিন্তু চিনির থেকেও পুরনো। বিভিন্ন শাস্ত্রেও এর উল্লেখ আছে। অবিভক্তর বাংলার পূর্ব নাম ছিল গৌরবঙ্গ, আর এই গৌর কথাটা নাকি গুড় থেকেই এসেছিল। খেজুর রস, অন্য কিছু ভাববেন না, আমাদের ওখানে তো পাওয়াই যায় না। এখানে এসে সকাল সকাল ওই জন্য বেরিয়ে পড়লাম গুড় তৈরি দেখতে, আর তার সাথে ভাইরা খেজুর রস খাওয়াচ্ছে। দারুণ টেস্ট। এগুলো মোটামুটি কত করে নাও? এক গ্লাসের দাম 15 টাকা করে নেয়। দুর্দান্ত টেস্ট। আমার এক হাতে খেজুরের রস, এক হাতে সদ্য জাল দেওয়া গুড়, ওটা এখনো জাল দেবে, ধোঁয়া উঠছে পুরো। গুড়টা এইখানে রেখেছি, আমার নাকে গন্ধ আসছে। দারুণ। আমি দেখাবো। আশ্বিন মাসে এসছে, সে গাছগুলা ছুলেছি। মোটামুটি রস বার হতে হতে বাংলায় কার্তিক মাসের 15 তারিখ থেকে শুরু হয়েছে। জানুয়ারির গোটাটা হবে ফেব্রুয়ারি অবধি। এই যে আমরা কালেকশন করি, ভোর 4টের সময় উঠে নামাই, নামানোর পর নিয়ে আসি এখানে ঢেলে আমরা জাল করি। জাল করার পর এটাকে গুড় বানাই। এটা হচ্ছে ফার্স্ট কাঠের গুড়, মানে বাংলায় যেটা বলা হয় জিরেন কাঠি রস, সেই রসের গুড় হচ্ছে এটা। এই জিরেন কাঠির গুড়টা সব থেকে ভালো হয়। ঘষা গুড়টা 300 টাকা, আর ওই যেটা মানে শক্ত পাটালি ওটা 200 টাকা আছে, 250 টাকা আছে, আর ললিনটা 200 টাকা। আপনি খান, খেয়ে দেখেন একটু। আমি জাস্ট একবার টেস্ট করবো, কিন্তু দেখে তো মনে হচ্ছে পুরো লিকার চা। একবার যদি দেখাতে পারি। ঠান্ডা হচ্ছে, এখনো ঠান্ডা হয়নি। এত গরম, আমার মনে হচ্ছে না আমি চুমুক দিয়ে খেতে পারবো, তাই জন্য আমি হাতে ঢেলে নিলাম যাতে একটু ঠান্ডা হয়। দারুণ দারুণ, মানে একদম পাতলা, মানে পুরো লিকার চায়ের মতো। দুর্দান্ত। এবার দেখি কাপে খেতে পারি। দারুণ দারুণ। যদি আসেন শীতকালে, বিশেষ করে আমি বলবো কষ্ট হবে সকালে উঠতে, একটু চেষ্টা করুন করে এই গুড়ের টেস্টটা নিয়ে যান। খেজুরের রস, গুড় এগুলো পাবেন না, সারা বছর তো পাবেনই না, ছেড়েই দিন। দ্বিতীয় কথা, আমাদের কলকাতায় শীতকালেও পাবেন না। সুতরাং একবার যদি আসেন, গ্রাম বাংলায় বোলপুরে আমি বলছি বিশেষ করে, এছাড়া তো অনেক জায়গাতেই গুড় তৈরি হয়, একবার সকালবেলা গিয়ে এনাদের সাথে গুড় জাল দেওয়া এগুলো দেখুন, ভালো লাগে।
এই যে লিকুইডটা সর্ষের তেলের মতো দেখতে, এটা তোমার নলেন, এরপর এটা কনভার্ট হবে পাটালি। নলেন গুড় আর পাটালির মাঝখানে যেটা থাকবে বীজ গুড়, সেটা হচ্ছে সব থেকে টেস্টি এবং কস্টলি। ওটা বীজ বীজ থাকে, কালারটা একটা দুধ লাল হয় দেখতে, অসাধারণ খেতে। তোমাকে ওটা টেস্ট করাচ্ছি না। খেজুর গাছ থেকে রস তোলার সময়ের উপরে ভিত্তি করে খেজুর রসকে জিরান, দোকাট এবং ঝরা এই 3 ভাগে ভাগ করা হয়। প্রথম রসটা সব থেকে উৎকৃষ্ট মানের হয়, মানে টপ কোয়ালিটি, এটাকে বলে জিরান। তারপরে মিডিয়াম কোয়ালিটি, এটাকে বলা হয় দোকাট, এবং তারপরে মানে সব থেকে কম কোয়ালিটি যুক্ত যে রসটা তাকে বলা হয় ঝরা। আর জিরান রস দিয়ে কিন্তু তৈরি হয় নলেন গুড়। এখান থেকে আবার যত ঘষছে ঘনত্বটা তত বাড়ছে, কালার চেঞ্জ হচ্ছে, তার সাথে মানে ঘনত্বটা বাড়ছে। নাও টেস্ট করো একটু, আসো। সাদা হয়ে গেল, ওটাকে শুকালো দেখলে না তুমি? দারুণ টেস্ট। বলছি দিলে না তাহলে তোমরা ঘুরে আসো এবার। একদম আমরা ফেরার সময় কতটা রাখবো তাই বলো। বলে দিচ্ছি দাঁড়াও। যত ঘষছে গুড়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। পিনাট বাটারের মতো লাগছে। এটা হচ্ছে পাটালি, এটা এরকম শুকনো একটা, আর এটা হবে এরকম থাকবে এরকম। গুড়ের অর্ডার দিয়ে এবার আমরা যাচ্ছি মৃত্তিকার দিকে। মৃত্তিকা ঘুরে ফেরার সময় আমরা গুড় নিয়ে ফিরব। শৈশবের আর একটা রোমাঞ্চকর স্মৃতি আপনার মনে পড়বে, কখনো ভুলতে পারবেন না। শৈশবে পড়েছেন না, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এবার এই নদীটা কোথায়? কোপাই। বর্ষার জলে পুষ্ট, আবার এই বর্ষাতেই এই যে কোপাইয়ের ব্রিজ দেখছেন, এর ওপরে অন্তত 4 ফুট ওপর দিয়ে জলস্রোত বয়। তখন কোপাইয়ের অন্য রূপ, আমাদের এর পুরো রাস্তা ব্লক করে দেওয়া হয়, আমাদের হাঁটা চলা বন্ধ হয়ে যায়, তবু কোপাই কোপাই। কোপাই নদীর ব্রিজ পেরিয়ে একটু এগিয়ে এসে ডান হাতে পড়বে মৃত্তিকা আর্ট স্টুডিও। এটি তৈরি করেন শিল্পী আশিস ঘোষ এবং অরুণিমা দত্ত ঘোষ। স্টুডিওটির প্রতিটি কোণায় শিল্পী সত্তা মজুত রয়েছে। স্ক্র্যাপ মেটেরিয়াল ছাড়াও মাটি, পেতল, বাঁশের কর্মকাণ্ড চারদিকে একবারে যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একবার এসে নিজেরাও দেখে যান, মন আর চোখ দুটোরই শান্তি হবে। এই ছোট ভিডিওতে ওনাদের এই গোটা শিল্পকলা তুলে ধরা আমাদের পক্ষে পসিবল নয়। আপনারা বোলপুরে এলে একবার এসে ঘুরে দেখে যেতেই পারেন। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্যও নেই। ভালো লাগবে এগুলো দেখতে, যে স্ক্র্যাপ দিয়ে কত কিছু বানানো যায়, মানে যেগুলো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে স্ক্র্যাপ দিয়ে এত সুন্দর জিনিসও বানানো যায়।
যারা আর্টকে ভালোবাসেন একবার অন্তত এসে এই মৃত্তিকা আর্ট স্টুডিওটা দেখে যান। ভিতরের পরিবেশ এতটাই শান্ত, মনে হচ্ছে এক অন্য দুনিয়াতে চলে এসেছি। মনটা ভীষণ ভালো হয়ে গেল। ঝোলা গুড় অলমোস্ট 3.5 কিলো নিলাম টোটাল, আর তার সাথে ওই বীজ গুড় যেটা হয়, যেটা আমাদের ওদিকে পাওয়াই যায় না, সেইটা নিয়েছি টোটাল 1 কিলো। আর পাটালি নেওয়া হয়েছে 1200 মতো। সবটাই বলছে স্টোর করে রেখে খাওয়া যাবে, তো দেখা যাক। পরের বছর যদি শেষ হয়ে যায় তাহলে আবার আসতে হবে, আর যদি শেষ না হয় তাহলে পরের বছর সবাই এতটাই গুড় প্রেমী, আমি আমার দাদা সবাই আর কি, মানে গুড় দেখেই মনে হচ্ছে একটু গরম লুচি তার সাথে একটু গুড়ে চুবিয়ে ঝোলা গুড়ে, আহা মন ভরে যাবে। সকাল সকাল গুড়ের স্বাদ মুখে নিয়েই আমরা এগিয়ে চললাম জলখাবার খাবার উদ্দেশ্যে। রাস্তার ধারেই চলতি একটা দোকান, দোকানের সামনে বেশ ভিড়। এটা হচ্ছে সনদদার দোকান। সনদদার দোকানের কিন্তু কোনো ব্যানার নেই, তাই চিনতে একটু অসুবিধা হতে পারে, তাই আশেপাশের লোকজনকে একটু জিজ্ঞেস করে নেবেন। আর দোকানের ভেতর উকি দিতেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে তাদের ব্যস্ততা। 3 জন দিদি ভেতরে ফটাফট তাদের দক্ষ হাতে কচুরিতে ছাতুর পুর ভরে বেলে চলেছেন। বাইরে সেটা চালান হতেই বড় কড়াইয়ের ফুটন্ত তেলে টপাটপ ছেড়ে দেওয়া হচ্ছে। সোনালি রং ধরার সাথে সাথেই দক্ষ হাতে তাদের ঝুড়িতে তোলা হচ্ছে পরিবেশনের জন্য। আমরা এখন আছি প্রান্তিক স্টেশনের কাছে সনদদার দোকানে। সনদদার কচুরির দোকান সকালবেলা মোটামুটি 6টায় খোলে, কিন্তু ওনারা কচুরি ভাজা শুরু করেন 8টা থেকে। 8টা থেকে মোটামুটি 11টা সাড়ে 11টা অবধি কচুরি পাওয়া যায়। 4 পিস কচুরি মানে 1 প্লেট, এটার দাম হচ্ছে 24 টাকা, মানে পার পিস ওই 6 টাকা করে। 4 পিস কচুরি, সুন্দর আলু ছোলার একটা ডাল, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরা ছোট ছোট করে দেখতে পাচ্ছি। এবার আমি খেয়ে দেখবো এটা কিরকম খেতে। ছাতুর পুরের কচুরি, আমি যতটা ছিঁড়ছি ততটাই ছাতুর পুর দেখা যাচ্ছে। ডালের মধ্যে আদা কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার পুরো বোঝা যাচ্ছে, অসাধারণ। ব্রেকফাস্ট করার জন্য একদম আদর্শ জায়গা। সকালে আপনারা যে হোটেলেই থাকুন, যদি প্রান্তিকের কাছাকাছি থাকেন, যে কোনো একটা টোটো ধরুন, টোটো ধরে টোটোওয়ালাকে বলুন যে সনদদার কচুরির দোকানে যাব। এখানে সকালবেলা 11:30 অবধি কচুরি পাওয়া যায়, তারপর ডাল ভাত মাছ মাংস যেরকম হয়। তারপরে সন্ধ্যেবেলা এনারা বিভিন্ন রকমের যে চপ হয় ভাজেন, আবার তারপরে ডিনারে কনভার্ট হয়, মানে রুটি তরকা মাংস এসবও পাওয়া যায়। তার সাথে এনাদের একটা মিষ্টির দোকানও আছে, মানে এই একই সাথে এনাদের একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে আমরা মিষ্টি খাবো, যেটা এখানকার খুব ফেমাস মিষ্টি। প্রচুর লোক এসে মানে ওই একটা মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে। আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম দেখলাম ওই মিষ্টিটা মারাত্মক রকমের সেল। প্রায় 40 বছরের পুরনো এই দোকান। এদের দোকান থেকে আমরা এখন নিয়েছি এখানকার ফেমাস মিষ্টি হীরামণি। এক পিস হীরামণি 12 টাকা করে দাম। ওপরে সুন্দর ক্ষীর গ্রেট করে ছড়ানো, অনেকটা আমাদের ক্ষীর কদম্বর মতন দেখতে, কিন্তু ওরকম নয়। ভেতরটা একদম নরম, মানে আমি চামচ মানে দিচ্ছি আর মানে পুরো কেটে যাচ্ছে। খুব ভেতরটা রসালো। আমি দুটো নিয়েছি, খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। অসাধারণ, মাস্ট ট্রাই। বোলপুরে এলে
প্রান্তিক স্টেশনের কাছাকাছি এলে, যদি আপনাদের সময় নাও থাকে, দোকান সবসময় খোলা থাকে, একবার অন্তত হীরামণিটা ট্রাই করে যান। দারুণ টেস্ট, দারুণ। 12 টাকায় কলকাতা এই মিষ্টি অসম্ভব, দূরবীন দিয়ে খুঁজলেও পাবেন না। নমস্কার। শালবনী আমার একার না, শালবনী আপনাদের সবার, সবাই মিলেই শালবনী। শান্তিনিকেতনকে ভালোবেসেই শালবনীর জন্য এগোনো। ছোট একটা বাড়ি করলাম, তারপর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম আমার পাশে এসে দাঁড়ালো এবং এটাকে গোল্ড ক্যাটাগরির তকমা দিল। লাস্ট 3 বছর ধরে খুব লড়াই দিচ্ছি, আপনাদের সাহায্য পাচ্ছি। আমরা সিনিয়র সিটিজেন যারা যদি হয় বুকিং, তাদের টোটালি ট্যাক্স ফ্রি হয়ে যায়। নট অনলি রুমে, ফুডেও ট্যাক্স ফ্রি। একদম সোনাঝুরি ফরেস্টের সঙ্গে আমাদের 1700-1400 এরকম রুম রেন্ট থাকে। বাড়া কমা কিছু তো হয়, যেটা যেমন মেল আসে। 1700 থাকে এসি, নন এসি 1400, এবং কোনো সময় কমেও যায়, আর একটু বাড়ে, কখনোই 2000 টাকার উপরে যায় না। আমি শুধু একটা কথাই বলবো, আমার পাশে যে বন্ধু ইউটিউব ব্লগার সায়ন, তোমরা বা আমাদের বয়স অনেক ঘুরতে পেরেছি। আমি যেটা খুব আফসোস করি, 21 বছর আগে মাকে হারিয়েছিলাম, তারপর 17 বছর আগে বাবাকে। তোমরা যারা হারাওনি বস, তাকে বাবা মাকে নিয়ে শান্তিনিকেতনের প্রকৃতির বুকে আসো। আমি দরকারে তাদের ট্রেন থেকে নামিয়ে নেব, সেটা আমার দায়িত্ব। দেখুন, আমরা এখানে কখনোই, আমি বলবো না গেস্ট, আমাদের একটাই ক্যাপশন নয়, এটা আমার কথা, আমি কোথাও লিখি না। আসুন গেস্ট হয়ে, ডেফিনেট আসবেন গেস্ট হয়ে, যাবেন আমার আত্মীয় হয়ে, এটা একদম ভীষণভাবে সত্যি। আর আপনাদেরকে একটা আমাদের বিশেষ অনুরোধ, আপনারা যারা সবার তো গাড়ি থাকে না, আপনাদের ছেঁড়া জামা কাপড়, জুতো, আমার যেটুকু সামর্থ্য আমি দরকার টাকা দিয়ে কিনে নেবো। এখানে অনেক মানুষ পায় না, ভীষণ দরিদ্র, তারা আমাদেরকে দেবেন, আমরা এগুলো তাদেরকে দিতে পারি। খালি পায়ে মানুষগুলো হাঁটে। এটা আর একটা রুম, যথেষ্ট বড়। একটা ওয়ার্ড্রপ রয়েছে, বসার জন্য একটা চেয়ার রয়েছে, একটা ছোট্ট ব্যালকনি। টয়লেটটা দেখেন, বেশ বড়, গিজারও আছে। আমরা কলকাতা থেকে শালবনী হোমস্টে বুক করেছিলাম, তার একটা কারণ হচ্ছে এখান থেকে সোনাঝুরি হাটটা জাস্ট 5 মিনিট লাগে। সেটা হচ্ছে হেঁটে। কিভাবে যাবেন? এই হোমস্টের পাশে হচ্ছে বিশাল বড় যে জঙ্গলটা, পুরো সোনাঝুরির যে জঙ্গলটা, এই জঙ্গলটা কিন্তু একদম হোমস্টের পাশেই। হোমস্টে থেকে জাস্ট 5 থেকে 7 মিনিট লাগে পুরো সোনাঝুরি হাটে পৌঁছাতে। এইটা একটা প্লাস পয়েন্ট, যার জন্য এই হোমস্টেটাকে আমরা বুক করেছিলাম। এবার আপনারা আসুন, দেখুন। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমরা মানে শান্তিনিকেতনে হোটেলে এবারে না থেকে, যার জন্য আমরা চেষ্টা করেছিলাম একটা হোমস্টেতে থাকার। সেই হিসাবেই অভিজিৎদার এই শালবনী হোমস্টেতে আসা। এসে আমাদের ফিলিংস খুব ভালো, মানে আমি কি বলবো, মানে পুরো আত্মীয়র মতনই হয়ে গেছে। সকালবেলা নিজে থেকেই জিজ্ঞেস করা কখন চা খাবে, চলো তাহলে এখানে লোকাল এই জিনিসটা পাওয়া যায়। তার সাথে আমাদের লাসিদা ছিল। লাসিদা তো মানে পুরো একদম মানে গার্জেনের মতন আমাদেরকে কখন কি খাবে, কি করবে, ঠিক আছে, এই চা করে দেওয়া, খাবার করে দেওয়া,
এতটা অতিথিপরায়ণ আমি আগে খুব কম জায়গাতেই পেয়েছি। ভালো লেগেছে। আমি হয়তো আবার আসবো। আমি একবার হলেও রেকমেন্ড করব যে যদি মনে হয় আসবেন একবার এসে ঘুরে যেতে পারেন, হোটেল ছাড়া এই হোমস্টেতে এসে একবার দেখতে পারেন, খুব ভালো লাগবে। আমাদের সত্যি কাল থেকে খুব ভালো লেগেছে। তার সাথে হচ্ছে প্রাইসও রিজনেবল। এবার আপনারা এসে বাকিটা দেখবেন। আর হ্যাঁ, যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা ভিডিও তৈরি করতে আমাদের প্রচুর পরিশ্রম হয়, সেটা আপনারা জানেন। তো ভিডিও ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা যদি জানান কমেন্টে, তাহলে আমরা একটু ইন্সপায়ার হই, ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন। আরও অনেকগুলো জায়গা কভার করা বাকি আছে, সেগুলো দেখাবো। লাঞ্চ করব একটা ভালো জায়গায়। থাকুন সাথে, দেখা হচ্ছে। এক রাত শালবনিতে কাটিয়ে সত্যিই বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না, মনটা অল্প খারাপও হচ্ছিল। বিদায়বেলায় অভিজিৎদা আমাদের বরণ করলেন আর একটি করে গাছ উপহার দিলেন। শালবনি থেকে বিদায় নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে। থেকে 12 বছরের জন্য 10 টাকা আর 12 বছরের ঊর্ধ্বে 30 টাকা করে এন্ট্রি ফি এই সৃজনী শিল্পগ্রামে। এটা সকাল 9:30 থেকে মোটামুটি বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ছোটবেলার বন্ধুর সাথে দেখা, ঠিক আছে, সেই মেলায় হারিয়ে যাওয়া কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া, ঠিক আছে, আবার মেলাতে এসে পরিচয়। সমিত ভাই আমাদের একটা ছবি তুলে দেয়। শান্তিনিকেতনে একাধিক দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে সৃজনী শিল্পগ্রামও এখন একটি অন্যতম দর্শনীয় স্থান। শিল্পগ্রামটি প্রায় 26 বিঘা জমি জুড়ে বিস্তৃত এবং এখানে ইজেডসিসির সদস্য রাষ্ট্র আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ওড়িশা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 9টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারে 9টি জাদুঘর রয়েছে। শিল্পগ্রামে শান্ত প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে এবং এখন এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। এখানেও সোনাঝুরি হাটের মতো বেশ কিছু দোকানপত্র রয়েছে, চাইলে এখান থেকে কিছু কেনাকাটাও করে নিয়ে যেতে পারেন। শিল্পগ্রাম থেকে আমরা বেরিয়ে পড়লাম, এখন চলেছি সোনাঝুরির উদ্দেশ্যে। অল্প কিছু কেনাকাটি এখনো বাকি আছে।
করে দাম? দই 20 টাকা, রাবড়ি? আচ্ছা, দই 20 আর রাবড়ি হচ্ছে 40 টাকা। আচ্ছা, দইটাই আগে টেস্ট করি। মোটামুটি কটা থেকে আসো? আমরা আসি 10টা থেকে সন্ধ্যে 6টা। 10টা থেকে 6টা। আচ্ছা, ভালো, দইটা বেশ সুন্দর, দারুণ টেস্ট। সাদা দই, আমাদের ঘরে পাতা সাদা দই। বেশ সুন্দর, একেবারেই ব্যাপারটা জল জলে নয় যে কাটলে জল বেরিয়ে যায় সেরকম দই কিন্তু এটা নয়। টেস্ট খুব মিষ্টি নয়, আবার টক দইও নয়, হালকা মিষ্টি, খুব ভালো লাগছে খেতে। তোমরা মোটামুটি সারাদিনে কত পিস বিক্রি হয়? সারাদিনে সবই বিক্রি হয়। মানে কতগুলো ধরো আনো? 100 পিস আসে। মানে সেটা কি শুধু শনি রোববার নাকি না? প্রত্যেক বুধবার দিন বা বুধবার দিন তো হাট বন্ধ থাকে, তাই জন্য। কিন্তু তোমার এই 100-150 পিস যে সেলটা হয় সেটা কি মানে সারা সপ্তাহে ওরকমই বিক্রি হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমাদের এটা দই রাবড়িটাই পেতাম। হ্যাঁ, দই রাবড়িটাই স্পেশাল। হ্যাঁ, এর আগেও খেয়েছি, তবে টেস্ট এখনো একই মোটামুটি। রাবড়ি দিও। এটা হচ্ছে রাবড়ি। রাবড়ির টেক্সচারটা দেখা। রাবড়ির টেক্সচারটা অনেকটা পুরো মাখা সন্দেশের মতো, জমাট পুরো। রাবড়ি নাকি মাখা সন্দেশ বুঝতে পারছি না, মানে টেক্সচারটা ওরকম, খেতেও অনেকটা মাখা সন্দেশের মতো। রাবড়ি নিল 40 টাকা করে। চিনি পুড়িয়ে মানে ক্যারামেল করা হয়েছে বলে কালারটা অনেকটা নলেন গুড় মেশালে যেরকম কালার হয়, অনেকটা ওরকম কালার। খুব খুব টেস্টি খেতে, মানে পুরো দুধের ক্ষীর, মনে হচ্ছে মাখা সন্দেশ টাইপ কিছু খাচ্ছি। দই রাবড়ি, দই রাবড়ি, দই রাবড়ি, খুব টেস্টি। এলে একবার, এরকম প্রচুর ভাই দাদারা বিক্রি করছে, একবার ট্রাই করবেন, বেশ ভালো খেতে। আমরা এখন আছি বোলপুরের মহামায়া হোটেলে, যেটা স্থাপিত হয়েছে 1950 সালে। বোলপুরের খুব পুরনো একটা হোটেল, বোলপুর স্টেশন থেকে খুব কাছে। যদি টোটো ধরেন তাহলে বলুন মহামায়া হোটেলে যাব, বোলপুর স্টেশনের সামনে। এখানে এসে যেটা দেখলাম, সেই বিয়ে বাড়িতে আমরা যেরকম খাই, সেটা সুন্দর বেঞ্চি পাতা আছে, তার মধ্যে খাবারগুলো এরকম শাল পাতায় করে ওরা দিয়ে যাচ্ছেন। মিল নেওয়ার জন্য এরকম কুপন কাটতে হয়, প্রথমে কুপন কাটতে হয়, তারপর নিজের জায়গায় বসে পড়বেন, ওনারা এসে খাবারটা দিয়ে যাবেন। দাম মোটামুটি যা দেখলাম তাতে ডিম মিল যেটা আছে সেটা 120 টাকা, চিকেন মিল আছে 160 টাকা, মাটন মিল আছে 220 টাকা, ভেজ মিলও নিতে পারেন। ভাত, ডাল, তার সাথে হচ্ছে সয়াবিনের তরকারি দিয়েছে, আলু পোস্ত দিয়েছে, নুন লঙ্কা পেঁয়াজ। পোস্তর পর আমরা খুঁজেছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এদিক ওদিক করতে করতে, তো পোস্তর পর আমরা পাইনি। পোস্তর স্বাদটা খুব ভালো, একদম বাড়ির পোস্ত খাচ্ছি বলে মনে হচ্ছে। ভাত আমাকে অনেকটাই দিয়েছে, মনে হচ্ছে না আমি অতটা খেতে পারবো বলে। প্রতিটা মিলই ভেজ যে আইটেমগুলো সেগুলো রিপিটেবল, মাছ, মাংস, ডিম যাই নিন না কেন সেগুলো রিপিটেবল নয়। আমি চিকেন মিল নিয়েছি, যেটার দাম নিয়েছে 160 টাকা। চিকেনের পিস যথাযথ, মানে বেশ বড়। চিকেন মিল
মাটন মিল যাই নিন, মানে চিকেন মাটন যাই নেবেন সেটা 2 পিস করে দেবে। এখানে এসে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে পুরোনো দিনে, মানে আমাদের একটু ছোটবেলার দিকে আর কি, যেরকম সেই বালতি করে ভাত ডাল, হ্যাঁ, বিভিন্ন তরকারি সার্ভ করা হতো, সেই রকম ব্যাপারটা এখানে রয়েছে। তার সাথে যেটা ভালো লাগছে, মানে সেই ট্র্যাডিশনাল যে একটা ছোঁয়া, সেটা হচ্ছে এই টেবিল আর বেঞ্চি। মানে বিয়ে বাড়িতে সবাই সেই পরপর লম্বা হয়ে বসতাম, খাবার সার্ভ হতো, সেই ব্যাপারটা এখানে রয়েছে। এটা খুব ভালো লাগলো, মানে অনেক দিন পর এরকম করে কোথাও খেলাম। বাহ, চিকেনের ঝোলটা একদমই পাতলা, ঝোলে সেই কালকের মতন দুঃখ, আবার আলু নেই। ঝোলে একটা আলু থাকলে ভালো হতো, পোস্ত আলু পেয়েছি, কিন্তু চিকেনে যে আলুটা নেই, এই দুঃখটা কে মেটাবে? এটা তো কেউ মেটাবে না। ঠিক আছে, ভালো। ওর সাথে অল্প করে একটু পেঁয়াজ কামড়ে নিলাম। যেটা খেয়ে মনে হচ্ছে আমার, চিকেনের এই ঝোলটার সাথে রুমালি রুটি আর পরোটা জমে যাবে, জাস্ট জমে যাবে। বোলপুরে অনেক খাওয়া দাওয়া হলো, অনেক কিছু ঘোরা হলো, সবই আপনাদের দেখালাম। দেখে জানাবেন কেমন লাগলো, কি হলো। খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন, তাতে মনোবল বাড়বে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখানেই শেষ আমাদের শান্তিনিকেতন পর্ব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে ঝটপট এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।